চলে এসেছি আমাদের এই গ্রাম্য একটা মার্কেটে। এখানে এসেছি আমি মেনলি আজকে একটু পালং শাক নিয়ে যাব। এই ছোট ছোট পালং শাক, কিন্তু এতে শীষ হয়েছে, আমার একটু শীষ পালংয়ের চচ্চড়ি করার ইচ্ছে হয়েছে, তাই জন্য এখান থেকে নিচ্ছি। একদম আমাদের বাড়িরই কাছে, এই মাসিমা খুব ভালো দেয়। আমি একটু পালং শাক কিনে নিলাম, এই শীষ পালংয়ের চচ্চড়ি করব দেখে আজকে পালং শাকটা নিয়ে এসেছি। চলো দেখে নিই কীরকম করে আমি পালং শাকটা করব। আমার পালং শাকগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে, খুব টাটকা পালং শাকগুলো ছিল। এই পালং শাকের আমি চচ্চড়ি করব, এটা শীষ পালংয়ের চচ্চড়ি। আমি দেখো এই জন্য একটু কুমড়ো নিয়েছি, আলু তো রয়েছে, আলু কাটবো, আর এর সাথে শিম দেবো, আর এরম সরু সরু বেগুন, এই বেগুন দিয়ে খুব সুন্দর হয়। আসলে শীষ পালংয়ের চচ্চড়িটা তোমরা অনেকেই গোটা রান্নায় খেয়েছো, গোটা রান্না গোটা সিদ্ধ হয়েছে, সরস্বতী পুজোর সময় খেয়েছো, তারপরে আর করা হয়নি। এখন ভাবলাম একটু শীষ পালংয়ের চচ্চড়ি করি, খুবই স্বাদের এটা। আর আমি কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। আমি অপর্ণা দি, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমাদের সাথে পরিচয় হয়ে যাবে আমার এই বিভিন্ন রকমের রেসিপি নিয়ে। তোমরা আমার সঙ্গে থেকো, তোমাদের অনেক ভালোবাসায় আমি এতটা পর্যন্ত আসতে পেরেছি। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি শীষ পালংয়ের চচ্চড়ি করব, তাই জন্য আমি যা যা নিয়ে নিচ্ছি তোমাদের সব দেখাচ্ছি। দেখো, আমি নিয়ে নিচ্ছি একটা কুমড়ো, আর খানিকটা এইরকম বেগুন নিয়ে নিয়েছি, সরু বেগুন, আর একটু শিম, আর কাঁচা লঙ্কা তো আছে, তার সাথে দুটো টমেটো দিয়ে দেবো, আর একটু আলু কেটে দেবো। আমি সম্পূর্ণ রেসিপিটা তোমাদের দেখাবো, তোমরা আমার সঙ্গে থেকে। দেখো এরকম সবজিটা আমার কাটা হয়ে গেছে, বেগুন, কুমড়ো আর শিম, আর এখানে আলুটা কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। আমি পাঁচ ফোড়ন দিয়ে এই সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, মানে একেবারেই খুব ভালো ভাজা নয়, একটু মানে সাতলানো যাকে বলে ওইরকম একটু ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজাগুলো, এই বেগুনগুলো দেখলে বুঝতে পারবে ভাজাগুলো প্রায় অনেকটাই হয়ে গেছে, আরও একটু ভাজা হবে। এরপরে আমি একটু এর মধ্যে সামান্য নুন, হলুদ দিয়ে দেবো। নুন তো দিয়েইছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পালং শাক খুব সুন্দর খেতে লাগে। ভাজা সবজিগুলোর মধ্যে পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার সেইটারই একটুখানি জল বেরিয়েছে, এইতেই সেদ্ধ হয়ে যাবে পালং শাকটা। বড়িটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে, তাই জন্য কড়াতে তেলটা অবশ্যই গরম হওয়া দরকার। আবার অতিরিক্ত অনেকক্ষণ ধরে বড়ি থাকলে কিন্তু বড়ি নষ্ট হয়ে যায়, তাই জন্য বড়িটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই ভাজা বড়িটা আমি এই পালং শাকের চচ্চড়িটার মধ্যে দিয়ে দেবো। তোমরা এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালোবাসা দিলে পারে তোমরা লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার করতে ভুলো না। দেখো আমার পালং শাকের চচ্চড়িটা প্রায় রেডি হয়ে গেছে, বড়িটা দিয়েছি, আর একটু কিছুক্ষণ এই জলটা শুকনো হলে পরে পালং শাকের চচ্চড়ি হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করে নিয়েছি, আর হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে আমার তৈরি হয়ে যাচ্ছে পালং শাকের চচ্চড়ি। এটা একদম শীষ পালংয়ের চচ্চড়ি, এটা খেতে খুব অনবদ্য লাগে, খুব সুন্দর চচ্চড়ি একটা।
পালং শাকের চচ্চড়িটা যতটা নাড়াচাড়া করা হবে অর্থাৎ যতটা সিদ্ধ হয়ে যাবে তত বেশি টেস্টি হয়। আর একটুখানি ডাঁটাগুলো শক্ত ছিল, সেগুলোকে একটু নরম করার জন্য আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার তৈরিই হয়ে গেছে, যার জন্য আমি বড়িটা দিয়ে দিচ্ছি, বড়িটাও ভিজে যাবে। আমার এই দেখো পালং শাকের চচ্চড়িটা সম্পূর্ণই তৈরি হয়ে গেছে। পালং শাকের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্য করে কমেন্টস করে জানিও। আমার এরকম ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্য করেই সাবস্ক্রাইব করো।